নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকের বানাবো সুজির জল বড়া। এই যে সুজির জল বড়াটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি সুজির কেমন করে জল বড়াটা বানাই আপনাদেরকে দেখানে। আমি যে কুচো দানার যে সুজিটা হয় সেই সুজিটা নিয়েছি 200 গ্রাম। এবার সুজিটা আমি ভিজিয়ে দেবো। এই সুজির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবারে দিয়ে দেবো জল। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে। এবার আমি এরকমভাবে একটু নেড়েচেড়ে নেব। এই যে দেখুন, সুজিটা ভালো করে আমি নেড়েচেড়ে একদম ফেটিয়ে নিয়েছি। নিয়ে এরকমই থাকবে। এবার আমি 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখব। এই যে দেখুন, একদম ফুলে ডবল হয়ে গেছে। আর কত সুন্দর হয়ে গেছে ব্যাটারটা। এটাতে আমি আর কোনো জল টল কিছুই দেব না, এরকমই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে বেকিং পাউডার। এই যে একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। এই যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, ফেটানো হয়ে গেছে। এটা তাওয়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এটা বন্ধুরা, তেলটা অনেকটা গরম হলে তাহলে এই বড়াগুলো ভালো হবে না, কারণ পুড়ে যাবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। দিয়ে আর এই বড়াগুলো বন্ধুরা আমি একদম ছোট ছোট বানাবো, কারণ যখন আমি জলেতে ভেজাবো তখন এগুলো অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আমি এরকমভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। এই দেখুন, ছোট ছোট করে দিয়েছি। এগুলো যেহেতু আমি আগে দিয়েছি ওই জন্য একটু উল্টে দেবো। আর বন্ধুরা, এটা কিন্তু আপনারা এরকম ভেজে স্টোর করে ফ্রিজেও রাখতে পারেন, অনেক দিন ধরে এটা খেতেও পারবেন। যখন খুশি তখন জল বড়াটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, কালারটা পুরো এরকমই থাকবে। এবার আমি এক এক করে সব বড়াগুলো তুলে নেব। বাদ বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। আর বন্ধুরা, মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে দেবেন না, কারণ এটা লালচে হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে। এই যে বন্ধুরা, সব বড়াগুলো ভেজে নিয়েছি। আর কিছু বড়া আমি তুলেও রেখেছি। আর হ্যাঁ বন্ধুরা, এই বড়াগুলো কিন্তু ঠান্ডা করে তারপরে জলে ভেজাতে হবে, না তো গরম অবস্থায় ভেজালে তাহলে বড়াগুলো ভালো হবে না। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে আমি এরকম নেড়ে চেড়ে নেব। যে বড়াগুলো বন্ধুরা ঠান্ডা ছিল সেই বড়াগুলো আমি এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। এই যে সবগুলো আমি ভিজিয়ে দিলাম, 5 থেকে 6 মিনিট থাকবে। বন্ধুরা, আজকের এই জল বড়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। ওদিকে জল বড়াটা ভেজাতে দিয়েছি, আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি সাদা তেল। আর এই তরকাটা বানাতে গেলে বন্ধুরা লাগবে সাদা তেল। এবারে ফোড়নে দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো সর্ষে, দিয়ে দেবো মৌরি, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এখানে নিয়েছি 300 গ্রাম টক দই। প্রথমে দিয়ে দেবো টক দইয়ের মধ্যে 4 চামচের 2 চামচ চিনি। এখানে বন্ধুরা আমি ধনে আর জিরেটা ভেজে আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ভাজা মশলা, 4 চামচের হাফ চামচ চাট মশলা। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণে এমনি লবণ। সব মশলা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে আমি এই যে পাতাটা, পুদিনা পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু জল বড়ার টেস্টটা খুব সুন্দর আসবে আর ফ্লেভারটা এত সুন্দর লাগবে বন্ধুরা। বাড়িতে একবার বানিয়ে আপনারা খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর এটা ভালো করে আমি এরমভাবে ফেটিয়ে নেব। সব মশলা দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে আরও একটু ফেটিয়ে নেব। এই যে সুন্দরভাবে ফেটানো হয়ে গেল। এবার একটু সাইডে সরিয়ে, এবারে যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। এগুলো এবার আমি ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। এরকম করে ভালো করে চেপে তুলে নেব। এই যে জলটা এই যে ঝরিয়ে নিলাম, আর একটা পাত্রে রেখে দেবো। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমি জলগুলো চিপে সব বের করে নিয়েছি। আর এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো দই। এবারে মশলা মাখানো দইটাই যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে চামচ দিয়ে এরকম নেড়ে ছেড়ে নিই।
এর মধ্যে ওপর দিয়ে অল্প করে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর ওই যে তড়কা মশলাটা বানিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো ওই তড়কা মশলাটা। হয়ে গেছে বন্ধুরা সুজির জল বড়া। আর বন্ধুরা এই সুজির জল বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে বন্ধুরা একটু কালার করার জন্য, দেখতে সুন্দর হওয়ার জন্য আমি ওপর দিয়ে একটু গুঁড়ো লঙ্কার ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর বন্ধুরা আমার মতন আপনারাও এরকম চটপট এই গরমের দিনে বানিয়ে ফেলুন সুজির জল বড়া। এই জল বড়াটা বন্ধুরা খেতে যে এত ভালো লাগে আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। আর এরকমভাবে আমি যে ছোটো ছোটো টিপস দিয়ে বানালাম, এরকমভাবেই আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন পেটও ঠান্ডা হবে, মন ঠান্ডা, সব ঠান্ডা। আমি একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।